পাকা আম থাকতে থাকতে বানিয়ে নাও বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর রেসিপি, যেগুলো বাচ্চা থেকে বড় সকলে পছন্দ করবে। খেতে হয় দুর্দান্ত স্বাদের, আর বন্ধুরা খুব অল্প খরচের মধ্যে বানানো যায়। এই পাকা আম দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি তোমাদের কাছে শেয়ার করেছি। কেউ না দেখলে অবশ্যই দেখে নেবে। সুন্দর সুন্দর রেসিপিগুলো অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে। বাচ্চাদের টিফিন বানাতে একটু ঝামেলাই মনে হয়। প্রতিদিন একই রকম রেসিপি বানিয়ে দিলে তারা খেতে চায় না। নিত্য নতুন টিফিন বানিয়ে দিলে তারা টিফিন ফাঁকা করে খেয়ে নেবে। তাই বন্ধুরা, চিন্তা না করে এই রেসিপিটা অবশ্যই বাচ্চাদেরকে একদিন হলেও বানিয়ে দেবে। আর বন্ধুরা, খুব ছোট্ট করে ভিডিওটা তোমাদের জন্য বানিয়েছি, না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল। আমি এখানে মিষ্টি একটা পাকা আম নিয়েছি, আর আমটা মিষ্টি হলে চিনির পরিমাণটা কম লাগে, তাই মিষ্টি নেওয়ার চেষ্টা করবে। এবার আমি চাকু দিয়ে লম্বা করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে চামচ দিয়ে পিউরিটাকে উঠিয়ে নিচ্ছি। এইভাবে পিউরিটাকে উঠালে খুব ঝটপট তোমরা পিউরিটা উঠিয়ে নিতে পারবে। আর এই লম্বা লম্বাভাবে পিউরিটা উঠে আসবে খুব সুন্দরভাবে। অনেক বাচ্চা আছে আম খেতে একেবারে পছন্দ করে না, কিন্তু আমের বিভিন্ন ধরনের নাস্তা বলো বা রেসিপি বলো বানিয়ে দাও, তো সেগুলো খেয়ে ফেলে ঝটপট। তাই তোমরা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো। যেসব বাচ্চারা আম খেতে একেবারে পছন্দ করে না। আমের আঁটিটা বাদ দিয়ে দুই সাইডের পিউরিটাকে আমি কেটে নিয়েছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে ঢেলে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি সুজি। এখানে আমি মেজারমেন্ট কাপ মেপে নিচ্ছি। 1/3 কাপ পরিমাণে সুজি। তোমরা চায়ের চামচে মাপলে 4 থেকে 5 চামচ সুজি দেবে। ওই কাপে মেপে আমি 1 কাপ পরিমাণে জল দিলাম। এবার ঢাকা দিয়ে মসৃণভাবে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে। আমি 30 সেকেন্ড করে 5 থেকে 6 বার ব্লেন্ড করে নিয়েছি, যেন সুজিটা মিহি একটা পেস্ট তৈরি হয় আর আমের সঙ্গে মিশে যায়। মিক্সিং জারের মধ্যে অনেকটাই আমের পিউরি লেগেছিল, তাই জল দিয়ে আমি আমের মধ্যে দিয়ে দিলাম। চামচ দিয়ে জলটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার আমি পরপর উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি চিনি। আমটা মিষ্টি ছিল, তাই আমি চিনির পরিমাণটা খুব কম দিলাম, 3 চামচ পরিমাণে। নাস্তাটাকে একটু টেস্টি করার জন্য আমি কিছু পরিমাণে নারকেল কুড়ানো দিয়েছি। নারকেলটা না দিয়েও তোমরা বানিয়ে নিতে পারো। তোমরা 2 চামচ গুঁড়ো দুধ দিয়েও বানাতে পারো। 1 চিমটে পরিমাণে লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নারকেল দিয়ে নাস্তাটা বানালে নারকেলগুলো দাঁতের মধ্যে যখন পড়ে খাওয়ার সময়, তখন বেশ ভালো লাগে। নারকেল ছাড়াও তোমরা খুব সুন্দরভাবে বানাতে পারো। সঙ্গে এবার দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে ময়দা। 1/3 কাপ পরিমাণে রোল ময়দা নিয়েছি। তোমরা চায়ের চামচে মাপলে 4 থেকে 5 চামচ পরিমাণে ময়দা যোগ করবে। ময়দাটাকে ভালোভাবে আমের পিউরির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ঘনত্বটা তোমাদেরকে অবশ্যই দেখাবো কতটা ঘনত্বে বানিয়ে নিতে হবে। আর ভালোভাবে মেশাতে থাকবে যেন ময়দার গোটা ভাব না থাকে। আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণে বেকিং সোডা, যে সোডাটা আমরা খাওয়ার সোডা হিসাবে ব্যবহার করি। এটা দিলে নাস্তাটা অনেকটাই ফুলকো হয় বন্ধুরা, আর সফট হয়। ভালোভাবে বেকিং সোডাটাকে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা খুব পাতলাও করবে না, আবার খুব ঘনও করবে না। দেখেই বুঝতে পারছো, এই রকম ঘনত্বে বানিয়ে নেবে। এবার আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। চুলোর মধ্যে একটা প্যান বসিয়েছি। প্যানটা হালকাভাবে গরম হয়েছে। সেই সময় আমি 2 ফোঁটা পরিমাণে সাদা তেল দিলাম। তেলটাকে টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। এই ফ্রাই প্যানগুলোতে বানালে তেলের পরিমাণ খুব কম লাগে, কিন্তু তোমরা যে কোনো প্যানের মধ্যে বানাতে পারো, তোমাদের বাড়িতে যেটা আছে। এবার 1 চামচ ব্যাটার দিয়ে ভালোভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। আর বন্ধুরা, এইভাবেই আমি বড় করে নিলাম চামচ দিয়ে। আঁচটাকে কমিয়ে ঢাকা দিচ্ছি কিছুক্ষণের মতো। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, কতটা জালিদার হয়েছে। এক পাশ হয়ে গেছে। আমি আঁচটাকে আবারও একদম লোতে রেখে আর এক পাশ করে দিলাম। এই পাশটাকেও একটু জাল করে নেব। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, খুব তাড়াতাড়ি নাস্তাটা রেডি হয়ে যাচ্ছে। 2 পাশ উল্টে পাল্টে ভালোভাবে আমি একটু জাল করে নেব। আর এই নাস্তাটা এতটাই নরম তুলতুলে হয় বন্ধুরা, যে মুখে দিলে একদম মিলিয়ে যায়। আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম। আবারও আমি একটা তোমাদের নাস্তা বানিয়ে দেখাচ্ছি। 2-4 ফোঁটা সাদা তেল দেবে, তারপর টিস্যু দিয়ে বা কাপড় দিয়ে মুছে নেবে। মুছে নেওয়ার পরে 1 চামচ পরিমাণে ব্যাটার দিয়ে ভালোভাবে একটু বড় করে নেবে।
আর বন্ধুরা, আমি 1 থেকে 1.5 চামচ পরিমাণে ব্যাটার দিচ্ছি, তোমরা ইচ্ছে মতো ব্যাটারটা দেবে। এবার ভালোভাবে চামচের উল্টো দিকে একটু বড় করে নিলাম। আঁচটাকে কমিয়ে ঢাকা চাপা দেবো কিছুক্ষণের মতো। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিলাম, আর দেখো কতটা ছিদ্রযুক্ত হয়েছে। এই নাস্তাগুলো খুব অল্প সময়ের মধ্যে ঝটপট তোমরা বানিয়ে নিতে পারবে। বাচ্চাদের টিফিন বানাতে যতটুকু সময় লাগে তার থেকেও কম সময় লাগবে এই নাস্তাগুলো বানাতে। বাচ্চাদেরকে টিফিন হিসাবে দেবে, তারা পেট ভরে খাবে। সমস্ত নাস্তাগুলো আমি তৈরি করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ বন্ধুরা নাস্তাটা কতটা সফট হয়েছে। এইভাবে সফট নাস্তাগুলো বানিয়ে অবশ্যই তোমরা পুরো পরিবার মিলে খেতে পারবে। এই নাস্তাটা বানিয়ে তোমরা জলখাবারেও খেতে পারো। এতটাই টেস্টি হয় বন্ধুরা, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাকেই খাওয়াবে সেই তোমার প্রশংসা করবে। আজ তাহলে এই পর্যন্তই, আবার আসছি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।